যে ভারতের সরকার শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তারা ভারতীয় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই জন্য আমাদের দাবি, ভারতীয় জনগণ আপনারা জেগে উঠুন। আপনাদের দেশের ওই কসাই খুনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনারা একটা গণ অভ্যুত্থান ঘটান। নরেন্দ্র মোদীকে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেন। যদি না করেন তাহলে আপনাদের দেশের শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র, ধর্মীয় সম্প্রীতি হুমকির সম্মুখীন হবে। আমরা ভারতের জনগণকে বলবো, এই ধরনের অন্যায়, অত্যাচার, সাম্প্রদায়িক সহিংসতা, উস্কানি থেকে আপনাদের সরকারকে বিরত রাখার জন্য আপনারাও আমাদের কণ্ঠে কণ্ঠ মেলান। শেখ হাসিনাকে এত আদর আপ্যায়ন করেন আপনারা, কিন্তু বাঙালিদেরকে তো গুলি করে পাখির মতো মারেন। শুনলাম ভারতের হাসপাতালে নাকি বাংলাদেশিদের কোনো চিকিৎসা হবে না, কিন্তু সকাল বিকাল শেখ হাসিনাকে নাকি চিকেন স্যুপ খাওয়ানো হচ্ছে। তো শেখ হাসিনা কি বাংলাদেশি না ভারতীয়? আমার তো মনে হয় আপনারা তলে তলে শেখ হাসিনাকে ভারতের নাগরিকত্ব দিয়েছেন। সুতরাং আপনাদের চেহারা প্রতিদিন প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা যে এক সময় বলতাম যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক নয়, আমরা যে বলতাম শেখ হাসিনা বাংলার মানুষের চেতনা ধারণ করেন না, আজকে সেটাই সত্য প্রমাণিত হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদেরকে যেভাবে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, তেমনি ভাবে একটা সংস্কার এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন সৃষ্টি হবে না। ভোটার তালিকা হালনাগাদ করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যাতে তার ভোট সুষ্ঠুভাবে দিতে পারে সেরকম নিশ্চয়তা তৈরি করে আমরা বলি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারা যেন একটা সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেন। আমরা আজকে এখান থেকে সেই দাবি জানাচ্ছি। আমরা যদি সবাই একজোট এবং একমত হই, তাহলে কোন ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে কোন ধরনের সহিংসতা উস্কানি দিয়ে পার পাবে না। এই আহ্বান রেখে আমাদের মিছিলে সবাই সামিল হবেন সেই আজকে যুব পার্টিকে ধন্যবাদ জানাই, তারা উদ্যোগ নিয়েছেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবি পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জনাব বিদারুল আলম পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল জনাব বিদারুল আলম। প্রধান বক্তার পরে কি আপনি বক্তব্য রাখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুরা এবং বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, 36শে জুলাইয়ের মাধ্যমে আমরা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে পরাজিত করেছি। বাংলাদেশের মানুষ আপনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনার বয়ফ্রেন্ড মোদী আপনাকে ভারতের মাটিতে জায়গা দিয়েছে। লজ্জার কথা, ভারতের জনগণের জন্য লজ্জার কথা। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নয়, আমরা বারবার বলেছি, কিন্তু ভারতের জনগণকে বলতে চাই, একটা খুনি ফিজিক্সকে জায়গা দিয়ে আপনাদের যে গণতন্ত্রের ইতিহাস, সেই ইতিহাসকে আমরা ভুলুণ্ঠিত করে দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমাদের ছাত্র জনতার মধ্যে যাদের পা নাই, কারো হাত নাই, কারো চক্ষু নাই, হাজার হাজার ছাত্র জনতা হাসপাতালে কাজ করছে। আর সেই সময় আপনারা সেই খুনি শেখ হাসিনাকে আপনাদের
সব তারা হোটেলে রেখে তারা তাদের মেহমানদের আপনারা দিচ্ছেন। আপনাদের প্রতি আপনাদের ধিক্কার, মোদী সরকারের সহযোগীদের প্রতি আমাদের ধিক্কার, বাংলাদেশের জনগণের প্রতি আপনারা যে অন্যায় বিচার করছেন সেটার জন্য বাংলাদেশের জনগণ আপনাদের এই মনোভাবকে অত্যন্ত ঘৃণা করে দেখে। তাদের মিডিয়ার প্রতি বলতে চাই, যুগ যুগ ধরে বাংলাদেশকে আপনারা খাটো করে দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণের এই আকাঙ্ক্ষাকে আপনারা খাটো করে দেখাচ্ছেন। বাংলাদেশের মিডিয়ার ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা অন্যায়ের প্রতিবাদ না করে যে অন্যায়ের পক্ষ অবলম্বন করছেন সেটার জন্য সারা পৃথিবী দেখছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সুন্দর করে বসবাস করছি। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই মিলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাচ্ছি, প্রত্যেকের সাথে আমরা সুন্দর করে বসবাস করে যাচ্ছি। এই সমাজে কোনো ভেদাভেদ নাই। বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে নিয়ে আমরা সহাবস্থান করে যাচ্ছি, অথচ তাদের বিরুদ্ধে অপপ্রচার কথা চালাচ্ছেন। আমরা অপপ্রচারের সম্পূর্ণ ঘৃণা করি, ঘৃণা বলে প্রত্যাখ্যান করি, বাংলাদেশের জনগণ সেটা প্রত্যাখ্যান করে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমরা একটু পরে মিছিল করবো, সেই মিছিলে সবাইকে, সাধারণ জনগণ সবাইকে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে মিছিল পূর্ব সমাবেশের সভাপতির বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ যুব পার্টির সংগ্রামী আহ্বায়ক যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল। যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে বিরোধী ধারাবাহিক অপপ্রচারের প্রতিবাদে আমার বাংলাদেশ যুব পার্টি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত এবি পার্টির সংগ্রামী আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, আজকে আমরা একত্রিত হয়েছি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশি বিরোধী যে অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। আমরা দেখেছি 5ই আগস্টে হাসিনার পতনের পর থেকে ধারাবাহিকভাবে ভারতীয় মিডিয়াগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলো, তাদের টিভি চ্যানেলগুলো ধারাবাহিকভাবে বাংলাদেশি দিয়ে নানান গুজব তারা প্রচার করছে। আন্তর্জাতিকভাবে যারা মিডিয়ার সংবাদপত্র নিয়ে নিউজ দিয়ে কাজ করেন তাদের গবেষণায় দেখা গেছে এ পর্যন্ত ভারতীয় মিডিয়া বাংলাদেশি বিরোধী 29টি গুজব প্রকাশ করেছে। সেই গুজবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের মন্দির ভেঙে ফেলা